এই সন্দেহ খুব খারাপ রোগ, আর এই রোগটা আমার ছিল, তুমি তো জানো সেটা খুব ভালো করে। এই সন্দেহ রোগটার জন্য আমরা আমাদের জীবনের অনেক সুন্দর ভালো মুহূর্ত হারিয়েছি রাই। সেই দিনগুলো আমি আর ফিরে পেতে চাই না রাই, সেই দিনগুলো আর ফিরে পেতে চাই না। ওহো, তোমাকে একটা কথা বলার ছিল। কালকে স্রোত নীলুর কাছে যাচ্ছে, ওর সাথে দেখা করতে। পরের বার আমিও আমার পারমিশন করিয়ে নিয়ে আসতে বলেছি স্রোতকে। আমিও একবার ওকে দেখবো। দেখতে যাবে মানে? দেখতে যাবে মানেটা কি রাই? মানে তুমি কাস্টাডিতে নীলাঞ্জনের সাথে দেখা করতে যাবে? আবার একটা অপ্রয়োজনীয় ঝঞ্ঝাটে ঢুকছো কিন্তু রাই। বারণ করো স্রোতকে, নীলাঞ্জনের সাথে দেখা করতে বারণ করো। আমি কিন্তু সেদিনও তোমাকে হসপিটালে বলেছিলাম রাই, এটা করার কোনো দরকার নেই। আর কি করবে? না না, আচ্ছা ঠিক আছে, কি করবে তোমরা ওর সাথে দেখা করে? করবে এটা কি আমাকে বলো তো? কেন দেখা করতে চাইছো? জানি না, মায়ের পেটের বোন তো, মরতে তো ছেড়ে দিতে পারি না, বাড়িতে জায়গা নাই দিতে পারি, জীবন থেকে ত্যাগ করতে পারিনি। কি স্রোত, তুমি কাঁদছো কেন? এই স্রোত, তুমি কান্নাকাটি করছো কেন? হ্যাঁ, কি হয়েছে? ব্যথা করছে? হাত নিয়ে কোনো সমস্যা হচ্ছে? আমি রিকোয়েস্ট করছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি তাই বলবো, কিন্তু তুমি প্লিজ কান্নাকাটি করো না। তুমি তোমার কথা রাখোনি সার্থক, রাখোনি। মেসি ভাইকে ধরতে, ওকে আইডেন্টিফাই করতে দিল্লির সেমিনার ছেড়ে চলে এসেছিলে।
সরি স্রোত, আমি তোমাকে দেওয়া কথাগুলো রাখতে পারলাম না। আমি নীলাঞ্জনাকে ধরিয়ে দেওয়ার, ওকে ফাঁসিতে তোলার চেষ্টা চালিয়ে গেছি। আচ্ছা, সেই জন্য কি আমি আসার পর থেকে তুমি ওরকম শুরু করলে? স্রোত, তুমিও তো অন্যায় করেছো, আমাকে না জানিয়ে ওখানে গিয়ে। আমরা কেন এই কথাগুলো নিজেদের মধ্যে বলছি না? কেন কেন আমরা আরো দূরে সরে যাচ্ছি? ও মা, কি হয়েছে? না 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 না, এই তো মা, এই তো মা, না 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 না। দেখি দেখি, না না, এই তো দেখি দেখি, ও মা, এই অনির্বাণ কোথায় গেল? ও তো এত সকাল সকাল ওঠে না, আজ উঠে পড়েছে। বাথরুমে? না, বাথরুমে তো নেই। কোথায় গেল তাহলে? বাইরে গেল সিমরানের সঙ্গে? মেয়ের কান্না ওর কানে যায়নি? এই তো হচ্ছে হচ্ছে মা, আচ্ছা আচ্ছা দাও। দেখি, এই তো, না না, আর কাঁদে না মা, না 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 না, এই তো মা, এখানে আছি। সিমরানের কথাটাই আগে কেন মাথায় এলো আমার? এত সকালে সিমরান ঘুম থেকে উঠেছে নাকি? আচ্ছা, আমি কি একটু বেশি সন্দেহপ্রবণ হয়ে যাচ্ছি? অনির্বাণ যদি সকাল সকাল তার বন্ধুর সঙ্গে বসে গল্প করেও, তাতে ক্ষতিটা কি? কিন্তু কোয়েলও তো ঠিক একইভাবেই ভালো মানুষের মুখোশ পরে বাড়িতে ঢুকেছিল। আর অনির্বাণও তখন কিভাবে সবকিছু ভুলে ওর দিকে। এসব কথা কেন ভাবছি আমি? কেন এই কোয়েলের ব্যাপারটা মাথা থেকে বের করতে পারছি না? জগতে সকলে তো আর কোয়েল না। এই মেয়েটা হয়তো সত্যিই বিপদে পড়ে এখানে আশ্রয় নিয়েছে। তাছাড়া ও তো নিজেও আসতে চায়নি, অনির্বাণই ওকে জোর করে এনেছে। হয়তো কয়েকদিন বাদে চলেও যাবে। আমি ওর সম্পর্কে ভুলভাল কিছু ভাবতে চাই না। তুমি কিছু বলবে? আগের আমি হলে হয়তো অনেক কিছু বলতাম রে, অনেক হইচই চিৎকার চেঁচামেচি বাড়ি মাথায় করে। যত দিন যাচ্ছে তত আমি উপলব্ধি করছি যে আমি আর এসব করে আর কোনো লাভ নেই। তাই আমি একটা জিনিস পরিষ্কার বুঝে গেছি, কি বুঝে গেছো? বুঝে গেছি যে আমি আর কিছুই বুঝি না। বাহ, এ তো বিরাট উপলব্ধি। চোখ খুলে গেছে তোমার। হ্যাঁ রে, তোদের
জীবন, তোদের চিন্তা ভাবনা, আমি যে কিছুই বুঝি না সেটা আমি বুঝে গেছি রে, জানিস তো। আমি তোদের জন্ম দিয়েছি, তোরা আমার সন্তান, কিন্তু তোদেরকে আমি একদম চিনি না, একদম বুঝতে পারি না। তোদের জীবনযাপন, তোদের চিন্তা ভাবনা আমি যে এখন আর বুঝতে পারি না। যত দিন যাচ্ছে আমার কাছে তত কঠিন হয়ে যাচ্ছে। আগে আমি হলে হয়তো চিৎকার চেঁচামেচি, মারধর অনেক কিছু করে আমি ঠিক করেছি আজকে থেকে, এই সময় থেকে আমি আর কিচ্ছু করব না। কিন্তু কি বলতো স্রোত, কি বলতো, একটা একটা উদ্বেগ হয় রে মনের ভেতরে, সেটা জানতে পারি না। অবশ্য অবশ্য তুই যদি বলিস তবেই তোকে বলতে বলবো। মা প্লিজ প্লিজ এভাবে কথা বলো না। আমি আমি তোমার টেনশনটা বুঝতে পারছি। আমার হঠাৎ করে বাড়িতে এসে থাকার তোমার অস্বস্তি হচ্ছে, সেটাও বুঝতে পারছি। সেটা স্বাভাবিক নয় বলছিস? হ্যাঁ রে, না আমি জানি তুই স্বাবলম্বী, তোর যেখানে খুশি যতদিন খুশি, এটা তোর বাপের বাড়ি, তুই তুই থাকতেই পারিস, কেউ আটকানোর নেই তোকে। কি কিন্তু কি বলতো, দিনের শেষে আমি তো সেই মা রে, মা। তাই একটা প্রশ্ন বারবার মনে আসছে, আরে এমন করে কেন চলে এলি? ভয় করে না? স্বার্থ খুব রাগী মানুষ, খুব গোয়ার, কোনো অশান্তি হয়েছে নাকি রে? মা কেউ রাগী বা গোয়ার হলে সে যা খুশি বলতে পারে, যা খুশি করতে পারে, এই ভাবনাটা তো ঠিক না। হ্যাঁ, আমাদের সমস্যা হয়েছে, আমাদের এখন দূরে থাকা দরকার, তাই চলে এসেছি। কি অদ্ভুত, দূরে চলে এলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে এমন করে ভাবিস কেন তোরা? সমস্যাটা যেখানে থাকার সেখানেই তো থেকে যাবে। না মা, সমস্যাটা হয়তো থাকবে, কিন্তু তার জন্য যে তিক্ততাটা বাড়ছে সেটা তো বাড়বে না। পরস্পরের প্রতিটা কাজে, প্রতিটা কথায় যে তিক্ততাটা তৈরি হচ্ছে সেটা অন্তত হবে না। তোরা আজকালকার ছেলেমেয়েরা আলাদা থাকার কথা কত সহজে ভেবে নিস না রে। তোর বাবার সঙ্গে আমি 35 বছর সংসার করেছি, সেই 35টা বছরে কত সাংঘাতিক ঝামেলা, সাংঘাতিক অশান্তি, কিন্তু দিনের শেষে সেই এক বাড়িতে বসবাস করছি। ওই কাছে থাকতে থাকতে ওইখান থেকেই সব সমস্যা মিটেছে তো আমাদের। মা, তোমাদের সময়টা আমাদের সময়টা, তোমাদের সমস্যাগুলো আমাদের সমস্যাগুলো সব আলাদা। মেলাতে যেও না, অমিলই পাবে। জানি তো, আমি জানি তো, এই যে তুই নীলুকে নিয়ে যে কাণ্ডটা ঘটিয়েছিস তাতে সার্থক একেবারে দারুণ কেঁপে গেছে। আমি না তোকে বলছি, তুই একটু মাথা ঠান্ডা করে ভাবিস। তুই যা সিদ্ধান্ত নিচ্ছিস তুই বড় হয়ে গেছিস ভেবে, সব তুই ঠিক নিচ্ছিস কিনা একবার। হ্যাঁ রে, হ্যাঁ রে, নীলু সারা জীবন ধরে তোদের জন্য কি করেছে রে? এমন কি করেছে যার জন্য তোর তোর সম্পর্ক, তোর ভালোবাসা, তোর শ্বশুর ঘর সবকিছুকে ত্যাগ করে একেবারে চলে আসতে হবে? মা, তুমি মেজদি ভাইয়ের জন্য পায়েস করেছো? আমি জানি তুমি আমায় কিছু বলনি, আমিও তোমায় কিছু বলিনি, তবুও আমি যাচ্ছি শুনে তুমি ওর জন্য পায়েস করেছো। কেন করেছো মা? ও তো তোমার জন্যও কিছু করেনি, তাও কেন ওর প্রতি তোমার এত মায়া? কেন ওর কথা ভেবে ভেবে রাতের পর রাত কাঁদো তুমি? না,
পায়েস তো তুইও খেতে ভালোবাসিস, পায়েস তো। মা, এত অপ্রস্তুত হচ্ছ কেন? আয়েশ করেছো তো কি হয়েছে? তুমি তো মায়ের মমতাটুকু দেখিয়েছো, ওর পছন্দের কিছু একটা করেছো, তাতে অপরাধের তো কিছু নেই মা। তাতে পুলিশের, দেশের, রাষ্ট্রের, সমাজের কি কিচ্ছু না। তার জন্য তুমি তোমার মমতাটা কেন মেরে ফেলবে? আর আমি বা তোমার মেজি ভাইয়ের প্রতি যে মায়াটা আছে, ভালোবাসাটা আছে, সেটা কেন মুছে ফেলবো? আমাদের 3 বোনের সেই সুন্দর সম্পর্কটা, সুন্দর দিনগুলো কেন ভুলে যাব? হ্যাঁ, ও আমার জন্য কিচ্ছু করেনি, কিন্তু মা ভেবে দেখো, ও তো আমার কোনো ক্ষতিও করেনি। আমি ছোট বোন হয়ে ওর অন্যায়গুলোর জন্য ওকে যা নয় তাই বলেছি, কিন্তু তার জন্য ও কোনো প্রতিশোধ নেয়নি। আর এখন যখন আমি বিশ্বাস করি ও কোনো অন্যায় করেনি, ওর হাতটা আমি কেন ছেড়ে দেব? কিন্তু এখন তো দেশের শত্রু। সেটা তো বিচার হয়নি মা। যাও, পায়েসটা নিয়ে এসো। আমি জানি না সেটা মেজদি ভাই অবধি নিয়ে যেতে দেবে কিনা, হয়তো অ্যালাউ করবে না, তবে আমি চেষ্টা করবো ওকে খাওয়াতে। যাও, নিয়ে এসো। ও বৌদি, তুমি উঠে পড়েছো? তোমাকে চাটা টেবিলে দেবো না ঘরে দেবো? রান্নার মাসে আসেনি? এসেছে তো। ও, তাহলে তুমি বিল্লির কাছে থাকো আর ওকে বলো এখানে দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। নমিতা দি, হ্যাঁ বলো। বলছি কি বৌদি বলো? ছাড়ো, কিছু না, তুমি বাসনা মাসিকে বলো আজকে একটু চিকেন করতে, কেমন? আচ্ছা ঠিক আছে। না, ওর কাছে অনির্বাণ কোথায় আছে জিজ্ঞেস করবো না। জিজ্ঞেস করলে কি ভাববে? বাইরেও তো নেই অনির্বাণ, তাহলে কি বেরিয়ে গেছে? সিমরান কোথায়? ও কি সিমরানের ঘরে? উফ, আমিও না, না 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 না, এসব কি ভাবছি আমি? সিমরান মুম্বাইয়ের মানুষ, ওরা তো দেরি করে ওঠে, ওদের তো দিনই দেরিতে শুরু হয়। আর ভাববো না এসব আমি। বাবা, গুড মর্নিং। গুড মর্নিং। মর্নিং মর্নিং আর মর্নিং কেন বলছি রে? আমার মর্নিং এর তো 12টা 13 বাজিয়ে দিয়েছিস তুই। ওরে বাবা রে বাবা, ও আরে বাবা মারছিস। আমি যেতে বলেছি আমার সঙ্গে, আমি তো আমার মতন চলে যাচ্ছিলাম। এই শোনো রাইজু, আমি প্রত্যেকদিন সকালবেলা জগিং এ যাই, ঠিক আছে? আমার শরীর দেখে বুঝতে পারবে না, কিন্তু জগিং করলে অনেক উপকার আছে, শরীর ভালো থাকে, মন ভালো থাকে, যেতে হয় সেই জন্য। ওর কি দরকার ছিল আমার সাথে যাওয়ার? আন্টি দেখলো আমাকে বেরোতে, অমনি আমাকে এই আলুর বস্তাটাকে জুড়ে দিল আমার সাথে। কি বলবো বলো? কি না আমি এই কলকাতার রাস্তাঘাট চিনি না, দুর্ঘটনা ঘটে যাবে, রাস্তা হারিয়ে ফেলবো, কত কিছু। সেই জন্য এই আলুর বস্তাটাকে নিয়ে আমাকে যেতে হলো। একদম বাজে কথা বলবি না, বাজে কথা বলবি না। নিজেকে দেখেছিস, নিজেকে দেখ আগে, তারপর আমাকে বলতে আসবি। হ্যাঁ, তখন থেকে জানো তাই বলছিস, কিন্তু আলুর বস্তা টস্তা আমি কিচ্ছু বলিনি। চুপচাপ বেশ করে কি আলুর বস্তা, তুই কাউচ পটেটো, তুই লেজি বাম। এই অনেক হয়েছে, কিন্তু তুই কিন্তু স্ল্যাং ইউজ করছিস, আমি বলে দিলাম। ল্যাংনারে ফেলে দিয়ে নি এই শুকর মানা। এই শোন, তুই একটা মর্নিং শিফটে চাকরি করবি, না হলে নির্ঘাত আমি মরে যাবো। মর্নিং ওয়ার্কের নামে আমাকে ছুটিয়ে মারলি তুই। পারি নাকি, এখন বয়স হয়েছে বাবা। বৌদুনি, এ নাও তোমার চা। থ্যাংক ইউ।
দাদাবাবু চাটা এখন দেবো? না না, আমাকে আর চা দিও না, তুমি আমাকে একটু ডাবের জল বা একটু ঘোল খাও, আমার প্রচন্ড তেষ্টা পেয়েছে। যাও। আমাকে চাই দাও তো। শোন না, আমি আজকে আবার অফিসে যাব, ঠিক আছে? ওই কিছু ডকুমেন্টস আছে, ওগুলো জমা দিয়ে আসবো। তোর অফিস কোন দিকে চিনিস তুই? তো ওই চাঁদনি চকে। আচ্ছা, কি করে যাবি? এখানে তো মেট্রো যায়, তো কাছাকাছি মেট্রো স্টেশন আছে, ওখান থেকে চলে যাবো চাঁদনি চক। কটায় যেতে হবে তোকে? 11টা 11:30। যাওয়ার সময় আমি তোকে ড্রপ করে দিচ্ছি, ফেরার সময় মেট্রোতে চলে আসিস। আরে বাবা, কোনো দরকার নেই বানি, এমনিতেই সকাল সকাল তোকে জগিংয়ে নিয়ে গিয়ে আমি অনেক গালি খেয়েছি, আমি আর গালি খেতে রাজি নই। এই বেশি কথা বলিস না, এতক্ষণ যা নয় তাই বলেছিস, কিন্তু অনেক কিছু বলেছিস, চুপচাপ শুনছিস। আলুর বস্তা টস্তা কিসব বললি? আগে আমি তোকে সব চিনিয়ে দেবো, নতুন এসেছিস এই শহরে, কিছু চিনিস না জানিস না, আগে সব চেনাবো, মেট্রো, ওই চাঁদনি স্টেশন, ওই সব আমি চিনিয়ে দেবো, তারপর তোর যেখানে খুশি যখন খুশি একা একা যাস, ঘুরে বেড়াস, আমার আর দেখার দরকার নেই। ছাত্র রাই, তুমি বলো না, এই ছেলেগুলো আমাদেরকে অবলা নারী মনে করে কেন বলো তো? আরে অবলা কোথায় ভাবছে, তোমার এখানে চেনা জানা কিছু নেই, তাই তো বললো। সে চিনি না, চিনে নেব। এই জোরটা না কাল সকালে জগিং এ গিয়ে দেখাস, ঠিক আছে? আমি উদ্ধার হয়ে যাব, আমি 10:30টায় বেরোবো, তুই রেডি থাকিস। ম্যাডাম, আপনি এইদিকে আসুন। আসুন ম্যাডাম। ম্যাডাম, ব্যাগটা এখানে রাখুন। হাতটা একটু উপরে তুলুন। এটা নিয়ে যাওয়ার কথা হয়েছিল, পারমিশন করানো হয়েছে। কি আছে এতে? পায়েস। ঠিক আছে, ওটা আমাকে দিন, আমি চেক করব। আপনি এখানেই অপেক্ষা করুন। এই কাজগুলো তো নমিতা দিয়েও করতে পারতো। আমারও তো কিছু একটা করার মতো চাই, একেবারে কিছু না করলে যে হাতে পায়ে জং ধরে যাবে। রাই, বহুদিন ধরে অনেক কাজ করেছো তুমি, অনেকের জন্য অনেক কিছু করেছো, ইনফ্যাক্ট এমন লোকজনদের জন্য করেছো যাদের জন্য করার কোনো দরকার ছিল না, তাও করেছো। ফাইন, ঠিক আছে, এবার একটু রেস্ট নাও। একেবারে রিটায়ার করে দিতে চাইছো নাকি? তোমার তাই মনে হলো আমি তোমাকে রিটায়ার করে দিতে চাইছি? তোমার কি হয়েছে বলো তো? কি হবে? কিছু একটা হয়েছে, সকাল থেকে আমার সাথে ঠিক করে কথা বলছো না, এড়িয়ে যাচ্ছ, কাজ দিয়ে নিজেকে ভুলিয়ে রাখছো। কি কেস? এত কথা বলে ফেলেছি, এখন বোধহয় নতুন কোনো কথা আর জন্মায়নি। মন খারাপ? তেমন তো কোনো কারণ নেই। আমি শুনেছি এই সময় নাকি মেয়েদের মধ্যে অনেক রকম চেঞ্জেস আসে, হরমোনাল, ইমোশনাল, এবং তার জন্য মেয়েরা ডিপ্রেশনে চলে যায়। যদি সেরকম কিছু হয়ে থাকে আমার সাথে শেয়ার করো, আমাকে বলো প্লিজ। ডিপ্রেশনে আমি যাইনি, সেটুকু বলে দিতে পারি। আমি তো দিব্যি আছি আমার মতো, আমাকে নিয়ে, বিল্লিকে নিয়ে। আর কেউ না? ও আচ্ছা, বাদ, আমি নেই এই দলে, তাই তো?
অনির্বাণ, তুমি তুমি তোমার জীবনের অনেকগুলো দিন আমাকে দিয়েছো। নিজের কাজের ক্ষতি করেছো, বাড়িতে থেকেছো। আমার মনে হয় এখন তোমার নিজের কাজের প্রতি তোমার কনসেন্ট্রেট করা উচিত। আর আন্টি ঠিক কথাই বলছিলেন, এভাবে ওয়ার্ক ফ্রম হোমে বোধহয় কাজ হয় না। তোমার আবার অফিসে জয়েন করা উচিত। এভাবে কথাগুলো বলছো কেন? এই কথাগুলো বলার মানে কি রাই? আমি তোমাকে অনেক সময় দিয়েছি, তোমার জন্য অনেক দিন দিয়েছি, নিজের কাজের ক্ষতি করেছি। ফার্স্ট অফ অল আমি একটা কথা বলি রাই, বিল্লির জন্য দায়িত্ব তোমার বা আমার একার নয়, কিন্তু আমাদের দুজনের দায়িত্ব আছে ওর প্রতি, এবং সমান, ইকুয়াল। তুমি যদি নিজের চাকরি ছেড়ে বিল্লিকে জন্ম দেওয়ার জন্য নিজের শরীরে ওই দুর্বিষহ যন্ত্রণা সহ্য করতে পারো, আমি তোমার পাশে থাকতে পারি না? সে সবকিছু ঠিক আছে অনির্বাণ, কিন্তু এখন তো সবকিছু স্বাভাবিক হওয়া দরকার, তাই না? আর আমার মনে হয় তোমার আবার সেই তোমার জগতে ফিরে যাওয়া দরকার। আমার কাছে এটাই স্বাভাবিক, এটাই আমার জগৎ। আমি তোমাদের কাছে থেকে কাজ করতে চাই। তারপর যদি আমি চাকরি জয়েন করি? যখন চাকরি জয়েন করবে তখন দেখা যাবে। আচ্ছা, এবার আমাকে বলো তো কি হয়েছে? মা কিছু বলেছে তোমাকে? তোমার খারাপ লেগেছে তাতে? না তো। বুঝেছি, ঘুম থেকে উঠে আমাকে কাছে দেখোনি, তাতেই মেজাজটা খারাপ হয়ে গেছে আমার রাই কিশোরীর। মেজাজ খারাপ হয়নি আমার, সত্যি বলছি। তুমি যা করেছো একদম ঠিক করেছো। সত্যিই তো, ওই মেয়েটা শহরের কিছুই চেনে না, তারপর ভোরবেলা রাস্তাঘাটে লোকজনও থাকে না। শহরটা তো আর মেয়েদের জন্য নিরাপদ নেই, রোজ কিছু না কিছু ঘটেই চলেছে। তোমাকে ওখানে যেতে বলে আন্টি একদম ঠিক কাজ করেছেন। মন থেকে বললে তো কথাটা? একেবারে মন থেকে। এই জন্য তোমাকে এত ভালোবেসে পেলি, সব বোঝো তুমি। থ্যাংক ইউ সো মাচ। আসলে সকালে মা যখন আমাকে বললো না ওর সঙ্গে যেতে, আমার তখন একটু রাগ হয়েছিল। তারপর ভেবে দেখলাম যে না, ও তো এখন আমাদের বাড়িতে রয়েছে, আমাদের রেসপন্সিবিলিটিও। ইনকেস একা জগিং করতে গিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তখন ওর বাবাকে কি জবাব দেবো আমরা? প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর। তুমি যা করেছো একদম ঠিক করেছো। রাইসিমি এখন একটা খারাপ ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, ওর স্পিরিটটা আমাদের হাই রাখতে হবে। এবার ছাড়ো আমায়, বাকি কাজগুলো সারি। ছাড়বো, অন ওয়ান কন্ডিশন। দূর, এখন এসব না, অনেক কাজ পড়ে আছে। কেন এখন এসব না? এখন আর ছাড়বোই বা কেন? এখন তো ঘরে বিল্লিও নেই যে বলবে ও দেখছে। আমি এটা বলি বুঝি ও দেখছে? বলোই তো, আমাকে কাটানোর জন্য যত রকম ছুতো প্রয়োগ করার সব করো, তো এখন সেটা হবে না। আচ্ছা বেশ, এখানে না হোক, এখানে। কি করছো? দরজা খুলে অনির্বাণ, হে ভগবান, দরজা খুলে ছাড়ো। আরে কেউ দেখে ফেলবে কিন্তু। আমার আদর করতে ইচ্ছে করছে, আদর পাচ্ছি আমার। আজকে যা ঘটে যায় ঘটে যাক, আমি তো আজকে আমার বউকে আদর করবো, যে দেখবে দেখুক। অনির্বাণ খুব খারাপ হচ্ছে কিন্তু, এটা ছাড়ো। সরি এক্সট্রিমলি সরি। আর সরি বলে কি হবে? যা ঘটাবার সেটা তো ঘটিয়ে ফেলেছিস। আয় ভেতরে আয়। ঠিক আছে রাই, বিল্লিকে নাও তো দেখি। সোনামা, তুই চিরটা কাল উদয় রয়ে গেলি, জানিস তো? স্থান কাল কিছুই জ্ঞান থাকে না। না হয়েছে, অনেক বকবক হয়েছে। আচ্ছা শোন, তুই নতুন অফিসে জয়েন করছিস কর, আমি দেখছি আমার অফিসে যদি কোনো ওপেনিং থাকে আমি তোকে আমার অফিসে শিফট করে নেবো। হ্যাঁ, রাই, আইডিয়াটা কেমন বলো তো? ভালো না? ও আমার অফিসে তো চাকরি করতেই পারে। হ্যাঁ, খুব ভালো আইডিয়া। আর ও অন্য কোথাও জয়েন করবেই বা কেন? তোমার অফিসে জয়েন করিয়ে নাও।
ঠিক আছে, ওসব হবে তো, ভবিষ্যতে জয়েন করাবি। তো তোর কি এখন আছে, চাকরি আছে? আরে বাবা এখন নেই, কিন্তু হয়ে যাবে, আই এম শিওর একটা ব্যবস্থা হয়ে যাবে। হয়ে যাবে, কিন্তু এখন আমরা লেট হয়ে যাচ্ছি। হ্যাঁ, না হলে এই চাকরি থেকে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবে, তখন আমি তোদের ঘরেই আমি চড়ে বসবো, আমি বলে দিলাম। চল এখন, চল চল। স্রোত, কেন এলি? কেন এলি? কেন এলি? এত কাণ্ড করে কেন আসতে গেলি তুই? কেন আসবো না? এর কোনো জবাব আছে তোর কাছে? তুই দেখিস, আমি তোকে ঠিক ছাড়িয়ে নেব, ঠিক। অনেক রোগা হয়ে গেছিস তুই, চোখ মুখ কেমন শুকনো লাগছে। রয়্যাল খাতিরদারিতে আছি না। তোর হাত কেমন আছে বল? সেরে এসেছে। ও হ্যাঁ, তোর কেসটা লড়বেন অ্যাডভোকেট বিভূতি হাসদা, খুব ভালো উকিল উনি। যাদেরকে অকারণে জেলে আটকে রাখা হয় তাদের বহু কেস লড়েন, আর জেতেনও। তুই আমার উকিলের ফিস দিচ্ছিস? আমার তো উকিলের ফিস দেওয়ার মতো পয়সা নেই। সেটা না হয় আমি দিলাম, তুই ছাড়া পেয়ে আমাকে ফিরিয়ে দিস। সেটা সম্ভাবনা খুব কম রে। যাকে দিদিভাই কেমন আছে? ভালোই আছে। ওর মেয়ে? সে ছানা তো প্রায় 2 মাসের হয়ে গেল রে। ও একটু প্রিমেচিওর ছিল, তাই অনেকদিন হসপিটালে ইনকিউবেটরে রেখেছি। এই কদিন হলো ছাড়া পেয়েছে। এখন থেকেই ম্যাডাম বেশ লাইক হয়ে গেছে, কখনো চোখ ঘোরাচ্ছে, কখনো মাথা ঘোরাচ্ছে। তুই ছাড়া পেলে দেখতে যাবি। আমার মনে হয় আমার আর অনির্বাণদার সামনে